ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি জায়গায় যেটার নাম হচ্ছে রেড ক্রস বুটিক্স। এখানকার উচ্চারণ আসবে রোড ক্রস বুটিক, মানে আমাদের রেড ক্রসের একটা প্রতিষ্ঠান। এটা অ্যাকচুয়ালি যেটা হয় কি, যে ডেনমার্কে আসলে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা মাথা গোঁজার ঠাঁই প্রয়োজন। সেটার জন্য আমরা একটা বাসা খুঁজে নেই। বাসা নেওয়া যায় হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে তাদের মাধ্যমে আপনি বাসা নিতে পারবেন। বাসা নেওয়ার পরে যেটা হয় যে আপনি যদি এক্সপেন্সিভ বাসা নেন, যদি যেটাকে বলে আমরা ফুল ফার্নিশড বাসা যদি নেন, তাহলে সেখানে বেড থেকে শুরু করে সোফা, ডাইনিং টেবিল, এমনকি হচ্ছে সকল আসবাবপত্র থাকে। কিন্তু যেটা হয় যে আপনি বাংলাদেশ থেকে যারা সচরাচর আমরা আসি এখানে, তাদের জন্য আসলে ফুল ফার্নিশড বাসা এত টাকা দিয়ে বেয়ার করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, একটা নন ফার্নিশড বাসা নেই। অর্থাৎ বাসায় শুধুমাত্র আমার রান্না করার জন্য ওভেন থাকে, ফ্রিজ থাকে, সিঙ্ক থাকবে, ওয়াশরুমের জন্য যা যা দরকার সেগুলো থাকবে, বেড এবং লিভিং জোন যেটা, সেটার মধ্যে আসলে কিছুই থাকে না। অর্থাৎ সোফা, চেয়ার, তারপর হচ্ছে আপনার হাঁড়ি পাতিল থেকে শুরু করে আর যা যা জিনিস প্রয়োজন একটা ঘর সাজানোর জন্য, যেহেতু আমরা একটা নতুন জায়গায় আসবো, সেই জিনিসগুলো আমাদের পারচেস করতে হয়। সো এই পারচেস করার ক্ষেত্রে আমাদের এইখানে যেটা হয় যে আপনি নতুন সব কিছুই এখানে চাইলে নতুন কিনতে পারবেন আপনি। কিন্তু আমরা বাংলাদেশ থেকে যারা আসি, আসলে টাকা পয়সার অনেক বিষয় থাকে, তো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি যে একটু কম টাকার মধ্যে ভালো জিনিসটা যাতে পাওয়া যায়। অর্থাৎ এখানে যারা যে জিনিসটা যাদের প্রয়োজন নাই, সেই জিনিসটা তারা আবার একটা পুরাতন শপে সেল করে দেয়। আবার অনেকেই যেটা করে যে তার বাসার সামনে রেখে দেয়। অর্থাৎ আমার এই জিনিসটা অতিরিক্ত, আমার এটা লাগছে না, যার দরকার সে এটা চাইলে পিক করে নিয়ে যেতে পারে। এমন সিস্টেম রয়েছে ডেনমার্কে, প্লাস সেনজেন অনেক কান্ট্রিগুলোতে রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন এরকম বুটিক শপ থাকে, যেখানে জিনিসগুলো অনেকে এসে সেল করে দিয়ে যায় বা তারা বাসায় গিয়ে পারচেস করে নিয়ে আসে। সো এই বুটিক শপগুলোতে দেখা যায় যে একেবারেই প্রায় নতুনের মতো, অ্যাজ লাইক নিউ। আমি বলবো না যে খুবই পুরাতন, অ্যাজ লাইক নিউ, অথবা তারা কিনে এনে এগুলোকে সার্ভিস করে রং টং করে মোটামুটি নিউ করে ফেলে। এখান থেকে প্রচুর মানুষ, এখানে যারা ডেনমার্কে থাকে, ডেনমার্কের স্থানীয় যারা আছে, তারাও এখান থেকে কেনে, বরং আমিও কিনেছি এখান থেকে। সো আপনার আসলে যেটা হবে, ফার্স্ট অফ অল আপনি এখান থেকে হচ্ছে জিনিসগুলো পারচেস করতে পারবেন খুব কম দামে। চেয়ার, টেবিল, বিশেষ করে যেটা ফার্স্ট প্রয়োজন রান্না করার জন্য আইটেম, হাঁড়ি পাতিল, দেন কাঁথা, কম্বল, ম্যাট্রিক্স, এগুলো সব কিছু আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। সো ভিউয়ার, চলেন আজকে আপনাদের দেখাই দামগুলো কীরকম, একটা ধারণা দিই আপনাদেরকে। অর্থাৎ এই যে চেয়ারটা, এই চেয়ারটার দাম হচ্ছে অনলি 30 ক্রোনা। আপনি চাইলে 30 ক্রোনা দিয়ে চেয়ারটা নিতে পারবেন। এই যে ডাইনিং টেবিলের সেটটা, এই ডাইনিং টেবিল সেটটার প্রাইস হচ্ছে আপনার ফুল প্রাইস হচ্ছে 695 ক্রোনা। অর্থাৎ 695 ক্রোনা হলে আপনি এটা নিতে পারবেন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 14,000 টাকা হলে আপনি এই পুরো ডাইনিং সেটটা আপনি নিতে পারছেন। দেন এই চেয়ারগুলোর যদি প্রাইস দেখাই, এই চেয়ারগুলোর প্রাইস হচ্ছে আপনার মাত্র 75 ক্রোনা, বাংলাদেশি টাকায় প্রায় 1,500 টাকার মতো হলে আপনি এইটা নিতে পারবেন। আর এইখানে এই ডাইনিং সেটগুলো যদি দেখায়, যেমন এটা 925 ক্রোনা, এবং চেয়ারগুলোর প্রাইস 85 ক্রোনা করে আলাদা আলাদা, 925, 85 করে, আর 4টা চেয়ার সব মিলে এটা আবার একটু দাম একটু বেশি হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায়, বা জিনিসটা দেখতে অনেক সুন্দর। প্লাস আপনি জামা কাপড় নিতে পারবেন। আপনি যদি এখানে আসেন, যে এই যে একটা ড্রেসিং টেবিলের মতো, এই টেবিলটা দেখতে অনেক সুন্দর, এটা কেউ একজন সেল, এটা 495 ক্রোনা, বাংলাদেশি টাকায় প্রায় 8,000 টাকার মতো। এই যে ছোট্ট একটা ড্রয়ারের মতো, ক্যাবিনেটের মতো আছে, আপনি যদি এটা নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 65 ক্রোনা। দ্যাটস মিন হচ্ছে এইটা 2,000 টাকারও কম, 1,500 টাকা সামথিং এটার প্রাইস। দেন ছোটো ছোটো আরও কিছু টেবিলের মতো পাওয়া যায়, এগুলো 65 ক্রোনা করে এখানে, এগুলো 65 ক্রোনা। এই যে রিহালের মতো রয়েছে, এইটা 45 ক্রোনা অনলি। দ্যাট মিন আমি ক্রোনাগুলো এই কারণে বলছি, আপনারা চাইলে এটা 18 বা 20 দিয়ে গুণ দিয়ে দেখতে পারেন কেমন প্রাইস আসে। চাইলে আপনি পেইন্টিংও এখান থেকে কালেক্ট করতে পারবেন, যদিও আসলে বাসা সাজানোর জন্য পেইন্টিংটা এটা পরের বিষয়। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, যে আসলেই যেটা লাগবে, যেমন কিছু ল্যাম্প লাগতে পারে, একটা বা দুইটা ল্যাম্প লাগতে পারে অবশ্যই বাসায় আলোকিত করার জন্য। সো এই ল্যাম্পগুলো, এই যে এই ল্যাম্পগুলো আমাদের লাগবে। ল্যাম্পগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড, পুরাতন। এইগুলো যদি আপনি নিতে চান, এটা অনলি 40 ক্রোনা, বাংলাদেশি টাকা 800 টাকা হলে আপনি ল্যাম্পটা নিতে পারবেন। এইটার দাম হচ্ছে 110 ক্রোনা, দ্যাট মিন 2,000 টাকা প্লাস এটা নিতে পারবেন আপনি। দেন এইখানে একটা ল্যাম্প আছে, এটার দাম 90 ক্রোনা, এটার প্রাইস দ্যাটস মিন এটা তো প্রায় 2,000 টাকার মতোই দাম।
যদি আমি যেগুলো আর কি বেডরুমের জন্য লাগবে আপনার, না হলেই আপনি চলতে পারবেন না, একটা বা দুইটা লাইট সেগুলো অবশ্যই নেওয়া লাগবে। সেটার মধ্যে আপনি চাইলে এই লাইটগুলো নিয়েও আলোকিত করতে পারেন। এই যে এই লাইটগুলো, এগুলোর প্রাইস কম আছে, এগুলো 51 ক্রোনা। এটাও আপনি নিতে পারেন, এটা অবশ্য ছোট হয়ে যায় 55 ক্রোনা। তারপরে বিশেষ করে এই ঝুলন্ত যে লাইটগুলো আছে এগুলো বেডরুমের জন্য ভালো। দেন এই যে কর্নারে এই লাইটটা নিতে পারেন, কর্নারের এই লাইটটার প্রাইস, এটা একজন অলরেডি রিজার্ভ করে দিয়ে গেছে, যে সে এসে হয়তো বা নিবে, যার কারণে এটা অলরেডি রিজার্ভ, প্রাইসটাও খুলে রাখা হয়েছে, এখানে প্রাইসটা দেওয়া নাই। এই লাইটটাও আপনি দেখতে পারেন, এটা 50 কোনা, এটা আপনি টেবিল ল্যাম্প হিসাবে ইউজ করতে পারবেন। দেন হলো বেডরুমে একটু আলোকিত করতে পারবেন। দেন এই লাইটটাও আপনি নিতে পারেন টেবিল ল্যাম্প প্লাস বেডরুম আলোকিত করার জন্য। এটার প্রাইস কত? অনলি 55 কোনা। মানে অন অ্যাভারেজ আপনি 50 থেকে 110 কোনার মধ্যে এখান থেকে আপনি একেবারে স্ট্যান্ড সহ লাইট নিতে পারবেন, পোর্টেবল লাইট। দুইটা লাইট নেওয়া লাগে, মাস্ট নেওয়া লাগে। দেখা যায় যে দুইজন যদি আসেন, লিভিং রুম আর বেডরুমের জন্য দুইটা লাইট লাগে। সেক্ষেত্রে অনেক কোম্পানি লিভিং রুম বেডরুমের জন্য লাইট দিয়ে দেয়, অনেক কোম্পানি দেয় না। সো এখান থেকে লাইটটা নিতে হবে। দেন আমরা যদি একটু সামনের দিকে যাই, যেগুলো আসলে আমাদের প্রয়োজন, আমরা বেডও দেখাবো, হাঁড়ি পাতিলও দেখাবো। তার আগে ফার্নিচারগুলো ঢুকতে পথে পড়েছে, এই জন্য ফার্নিচার এবং লাইটগুলো দেখালাম। যেমন এইটা সুরেক, এটা 95 ক্রোনা, মানে 100 ক্রোনা, বাংলাদেশের টাকা প্রায় 2000 টাকার কাছাকাছি। এইটা আবার ক্যাবিনেটের মতো রয়েছে, এটার প্রাইস হচ্ছে সেম 95 ক্রোনা, এটাও 95 ক্রোনা। দ্যাটস মিন 2000 টাকার মতো। এইটা আবার একটু প্রাইস বেশি, একটু হাতে নকশা করা, তো এটার প্রাইস 325 ক্রোনা। সো এখানে ক্রিসমাস আইটেম রয়েছে অনেক, যারা এখানকার লোকজন আছে তারা ক্রিসমাস আইটেম কেনে। যারা একটু ইজি এবং লাক্সারিয়াস চেয়ার পছন্দ করেন তাদের জন্য এই লাক্সারিয়াস চেয়ারগুলো আছে। আমি প্রাইস দেখাচ্ছি না এগুলোর, আপনারা এখানে আসলে নিতে পারবেন। আসলে অ্যাকচুয়ালি এটা যে শুধুমাত্র এসবার্গ আছে তাই না, এটা আপনি ডেনমার্কের সব জায়গাতেই এই রেড ক্রসটা পাবেন। আপনার রেড ক্রস লিখে সার্চ দিলে মোটামুটি পেয়ে যাবেন। যারা বই পড়তে পছন্দ করেন, এখানে নতুন বইও আছে, পুরাতন বইও আছে। প্রাইস খুবই রিজনেবল, আপনারা চাইলে এখান থেকে রিজনেবল প্রাইসে বইও কালেক্ট করতে পারবেন। সো যে জিনিসটা লিভিং জোনের জন্য খুব প্রয়োজন সেটা হচ্ছে, আমি যদি একটা সোফার কথা বলি, যেমন সোফা একটা হলে দু একটা ফ্রেন্ড অথবা উইকেন্ডে যদি কোনো ফ্রেন্ড আসে বা একটু গেট টুগেদারের জন্য লিভিং জোনে একটা সোফা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যদি আমরা এটা দেখি, দেখেন এটা প্রাইস হচ্ছে 2950 ক্রোনা। দ্যাটস মিন এটা প্রাইস একটু বেশি, প্রায় 3000 ক্রোনার কাছাকাছি, যেহেতু ম্যাটেরিয়ালস হয়তো বা ভালো। এটার প্রাইস হচ্ছে 1125 ক্রোনা, এই সাদাটা। এটার প্রাইস হচ্ছে 665 ক্রোনা, দ্যাটস মিন প্রায় 12,000 টাকার মতো। আপনি এই 285 ক্রোনা, এটা এইটা খুব সুন্দর একটা, প্রায় উপরে শোকেস, প্রায় নিচে আপনি কাপড় চোপড়ের মতো রাখতে পারবেন। প্রায় 300 ক্রোনায় যদি আমি ধরি তাহলে হচ্ছে প্রায় এটার দাম আসবে হচ্ছে 6000 টাকার মতো। খারাপ না, ভালোই দেখতে। এই যে সোফাগুলো আপনি চাইলে নিতে পারবেন। এই সোফাগুলোর প্রাইস কেমন আছে এখানে দেখি। এই সোফাটার প্রাইস 895 ক্রোনা, একবারে নতুনের মতো। প্রাইস বেশি মনে হচ্ছে, সোফাগুলোর প্রাইস একটু বেশি মনে হচ্ছে। এখানে আসলে যারা খেলতে পছন্দ করে, খেলাধুলা করে, স্কেটিং করতে পছন্দ করে, প্লাস হচ্ছে ওই অন্যান্য খেলাধুলার আইটেম যেগুলো আছে এগুলো এখানে পাবেন। যেমন কক ব্যাট 75 ক্রোনা হলে আপনি কক ব্যাট সহ পাচ্ছেন। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, আমি এখানে যা দেখাচ্ছি জুতো জামা কাপড়গুলো কিন্তু এগুলো সেকেন্ড হ্যান্ড। সো মানে তারা পলিশ করে পরিষ্কার করে সুন্দর করে রেখেছে খুব রিজনেবল প্রাইসে। আমরা অ্যাকচুয়ালি ফোকাস করছি হচ্ছে বেড, থালা বাসন এগুলোর দিকে। যেতে পথে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো একটু দেখে নিচ্ছি। এই যে আমরা চলে আসছি কোকারিজের কাছে। হ্যাঁ, কোকারিজগুলো যদি দেখেন, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কিছু বাটি আপনাদের লাগবে, 15 ক্রোনায় হলে 10 ক্রোনা হলে বাটি পাচ্ছেন 100 টাকা, 200 টাকায় আপনি ভালো ভালো বাটি পাচ্ছেন। এখানে বাটি সেটও পাচ্ছেন, প্লেটও পাবেন আপনি। এটা 5 ক্রোনা প্লাস্টিক প্লেট, অনলি 5 ক্রোনা। যদিও আমরা আসলে প্লাস্টিকে খেয়ে অভ্যস্ত না, আমরা যদি কাচের প্লেটগুলোতে যাই, কাচের খুব সুন্দর সুন্দর প্লেট আছে। যেমন এটা অনলি 15 ক্রোনা, এটা 15 ক্রোনাতে আপনি এটা পাচ্ছেন। দ্যাটস মিন বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করলে তো 250 টাকার মতো আসে বাংলাদেশের। এটা 10 ক্রোনা, এটা আবার কাচের মধ্যে ভালো, এটা 200 টাকা প্রাইস। এই প্লেটটা দেখতেও সুন্দর রয়েছে। এখান থেকে আপনি প্লেট নিতে পারবেন, বাটি নিতে পারবেন, বিভিন্ন কাচের চামচ থেকে শুরু করে। যেমন এই যে চামচ এখানে রয়েছে, পার চামচ 2 টাকা 25, মানে 2 ক্রোনা 25 পয়সা। দ্যাটস মিন 3 ক্রোনাও যদি ধরি তাহলে হচ্ছে পার চামচের দাম পড়ে হচ্ছে প্রায় 60 টাকা, 60 টাকার মতো দাম। কাঁটা চামচ রয়েছে, তারপর হচ্ছে প্লেন চামচ রয়েছে। আপনি যদি অন্য দিকে যান, কাপ পিরিসও আপনি এখানে পাবেন মোটামুটি সব।
দেন হচ্ছে সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে যে বেড। বেড হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে আপনি আসলে বেড ছাড়া তো থাকা সম্ভব না। দ্যাটস মিন এই বেডটা দেখবেন আপনি, অনেক বিশাল বিগ সাইজ, অলরেডি একজন রিজার্ভ করে দিয়ে গেছে। আপনি নিচে একটা বেড পাচ্ছেন খাটের মতো দেখতে, কিন্তু এটার প্রাইস পড়তেছে আপনার হচ্ছে 825 krona। দ্যাটস মিন বাংলাদেশি টাকায় আপনার প্রায় 15,000 টাকা প্লাস এই বেডটা। 15,000 টাকা হলে আপনি সুন্দর একটা বেড পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় উপরে একটা স্মল বেডও থাকার কথা এটার সাথে। আরও বেড আছে, আমি আরও বেড দেখাচ্ছি। পাশাপাশি কিছু ইলেকট্রনিক্স জিনিসও যদি আপনি নিতে চান এখানে এসে পেয়ে যাবেন। যেমন ফ্যান রয়েছে এখানে। এখানে আসলে ফ্যান বেশি একটা প্রয়োজন পড়ে না, সামারে হয়তো বা লাগতে পারে। এটা 100 krona, ফ্যানটার প্রাইস হচ্ছে 100 krona, দ্যাটস মিন হচ্ছে 2,000 টাকার মতো। প্লাস এখানে কিছু সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্স চাইলে নিতে পারবেন। বিভিন্ন মিডিয়া প্লেয়ার রয়েছে, বাইসাইকেল রয়েছে, মনিটর রয়েছে, এগুলো সব সেকেন্ড হ্যান্ড। অর্থাৎ অন্যরা কেউ এটা হয়তো বা ফেলে দিতেও চিন্তা করলো যে না আমরা রেড ক্রসে এটা দিয়ে দেই, রেড ক্রস এটা হয়তো সেল করে দিবে, অথবা আমরা কম প্রাইসে রেড ক্রসকে দিয়ে দেই, তারও কিছু লাভ থাকবে, রেড ক্রসে একটু মুনাফা করে বিক্রি করবে। এখানে বাচ্চাদের অনেক জামা কাপড় রয়েছে, আমি আসলে জামা কাপড়গুলো এখন দেখাচ্ছি না। এই প্রাইসগুলো এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আমাদের যেটা বেশি জরুরি এখানে আসার পরে সেটা হচ্ছে আপনার বেড, কুকারিজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। থালা বাটি, প্লেট, চামচ, ম্যাট্রেস, কাঁথা, পর্দা, বিছনার চাদর, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। এই জিনিসগুলোতে আমি ফোকাস দিচ্ছি। যেমন আপনি যদি এখানে আসেন, এই যেমন এখানে একটা আপনি এটা পাবেন, এটার প্রাইস হচ্ছে এখানে যদিও প্রাইসটা দেওয়া নাই, 10 বা 12 ক্রোনার মতোই হবে, এর বেশি হওয়ার কথা না। এখানে প্রাইস দেওয়া আছে, এটা 12 ক্রোনা। 12 ক্রোনা হলে আপনি এই গ্রেডারগুলো পাবেন। দেন এখানে একটা স্টেনারের মতো রয়েছে, এটা 15 ক্রোনা। স্টেনারটার প্রাইস 15 ক্রোনা। যারা শাকসবজি বাই করতে চান সেই ক্ষেত্রে এটার প্রাইস প্রায় 250 টাকার মতো পড়বে। দেন এখানে আমরা বাটি পাবো, সরি স্টিলের আপনি হচ্ছে ভাত রান্না করার জন্য বা তরকারি রান্না করার জন্য পাবেন। এটা হলো 36 ক্রোনা, এটার দাম হচ্ছে 36 ক্রোনা। দ্যাটস মিন এটা প্রায় 800 টাকা পড়বে এটার প্রাইস। এটা হচ্ছে আপনার হ্যাভি ওয়েট, এটার প্রাইস হচ্ছে 62 ক্রোনা। এতে আপনি এটা নিতে পারবেন। দেন এখানে আর একটা রয়েছে 42 ক্রোনা, এখানে একটা রয়েছে আপনার 62 ক্রোনা, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় আপনার হচ্ছে 1200 টাকার মতো আসে। ওই এটা সবচেয়ে বড়, এটার প্রাইস প্রায় 1200 টাকার মতো চলে আসবে। দেখতেও বিগ একটা সাইজ। ওকে, দেন আপনি স্যান্ডউইচ মেকার চাইলে স্যান্ডউইচ মেকার এখান থেকে নিতে পারবেন। নন স্টিকি প্যানও আছে, এগুলো কিন্তু ইউজড, কেউ ইউজ করেছে তারা লাগছে না, আপনারা কম প্রাইসে এগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন। এটা 42 ক্রোনা, বাংলাদেশি টাকা 800 টাকা। সেম এখানে কিছু বক্স আপনি পাবেন, খালি বক্স চাইলে আপনার হলুদ মরিচ থেকে শুরু করে অন্যান্য কিছু রিজার্ভ করতে গেলে পাবেন, রাখতে পারবেন। এখানে হটপটের মতো রয়েছে, এগুলো রাখতে পারবেন। যারা হচ্ছে হ্যান্ড বিটার কিনতে চান, হ্যান্ড বিটারও আছে। ব্লেন্ডার মেশিনও এখানে রয়েছে, ব্লেন্ডার মেশিনও নিতে পারবেন। এগুলোর প্রাইস অনেক কম। চায়ের একটা কেটলি, এটার প্রাইস হচ্ছে 75 ক্রোনা। দ্যাটস মিন হচ্ছে 1600 টাকার মতো, বাংলাদেশি টাকা 1600 টাকা। আপনি কনভার্ট করলে এমনটাই আসে, একটু কম আসবে, এর বেশি হবে না। সো এই জিনিসগুলো, এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, আবার এখান থেকে আপনি ছোটো ছোটো স্মল যে বাটিগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, গ্লাস, সিরামিকের। আমি যদি একটা প্রাইস দেখাই আপনাকে, এখানে এটা আপনি জার হিসেবে ইউজ করতে পারেন, আবার টবের মতোই দেখা যাচ্ছে, টব হিসেবে আপনি এগুলো ইউজ করতে পারেন। 20 ক্রোনা, যেমন এটার প্রাইস হচ্ছে 20 ক্রোনা। 10, 15, 20-এর মধ্যে প্রাইসগুলো ওঠানামা করে। আপনি এখানে চাইলে হচ্ছে একটা সিরামিকের গ্লাস প্লাস হচ্ছে টপ, এই ক্যাটাগরি। দেন যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা আসলে সবচেয়ে পেছনে, যার কারণে আমার একটু সময় লেগেছে এখানে আসতে, বেড। সিঙ্গেল যদি আসেন, সিঙ্গেল ম্যাট্রেস নিতে পারবেন, বেড নিতে পারবেন। এটা একজন রিজার্ভ করে দিয়ে গেছে, এইটার দাম হলো 725 ক্রোনা, বাংলাদেশি টাকা প্রায় আপনার 15,000 টাকার কাছাকাছি। অনলি যদি ম্যাট্রিক্স না, যে না আমার বেড দরকার নাই, আমি ফ্লোরিং করে শুধু ম্যাট্রিক্স নিয়ে থাকবো, তাদের জন্য এটা আছে 100 ক্রোনা, অনলি 100 ক্রোনা, বেড প্লাস ম্যাট্রিক্স। খুবই ভালো একটা জিনিস। 100 ক্রোনা, দ্যাটস মিন হচ্ছে বাংলাদেশি টাকা 2,000 টাকা হলে আপনি ম্যাট্রিক্স পাচ্ছেন। 100 ক্রোনা, প্রত্যেকটা 100 টাকা। এখানে যে কটা আছে প্রত্যেকটা 100 টাকা প্রাইস, বেড প্লাস ম্যাট্রিক্স। এর পেছন পাটা দেখেন, এরকম কাঠ দিয়ে এত সুন্দর করে করা,
প্লাস হচ্ছে ওপরে আমার মেবি মনে হচ্ছে এখানে আপনি একটা সফট কিছু আরেকটা পাবেন সাথে। সো আপনি বাংলাদেশের টাকা 2000 টাকা হলে কিন্তু আপনি একটা ম্যাট্রেস নিয়ে কিন্তু থাকতে পারতেছেন। হ্যাঁ, দেন এখানে একটা সোফা আছে, সোফা, এই সোফাটার প্রাইস হচ্ছে 500 করোনা, মানে 495 করোনা, 500 করোনা 10,000 টাকার মতো পড়বে। প্লাস এখানে আরও ম্যাট্রিক্স আছে, আপনি চাইলে কম দামে নিতে, যেমন একটা ডুয়েল ম্যাট্রেস আছে, এটার প্রাইস হচ্ছে আপনার 265 করোনা, দ্যাটস মিন হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার 6,000 টাকার মতো। ডুয়েল একটা ম্যাট্রেস 6,000 টাকা, যারা হাজব্যান্ড ওয়াইফ আসবেন তাদের জন্য একটা ডুয়েল ম্যাট্রেস প্রয়োজন পড়ে। এই মোটামুটি আপনাদের খাট, তারপর হচ্ছে আপনাদের আসবাবপত্র, দেন হচ্ছে বাসন কাসন, এগুলো রেড ক্রস থেকে আপনি এসে কালেক্ট করতে পারেন। বিছানার চাদর আছে, কম্বল আছে, এগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন। যেমন আমি এই এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে কম্বলের মতোই আর কি, এটার প্রাইস হচ্ছে 70 করোনা অনলি। সিঙ্গেলের জন্য একটা 70 করোনা দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে এগুলো সিঙ্গেল, ডবল হয়তো বা ডবল নাই আজকে, হয়তো ডবলটা শেষ হয়ে গেছে, তারা হয়তো আনবে নেক্সট, বা সিঙ্গেলগুলো এখানে রয়েছে। দেন চাইলে বিছানার চাদর, ছোটো ছোটো পিলো নিতে পারবেন। যেমন পিলোগুলো আমি লাস্টবার নিয়েছিলাম এখান থেকে কালেক্ট করেছিলাম, পিলোগুলো অনলি 25 করোনা করে আমি কালেক্ট করেছিলাম। যেমন এটার প্রাইস হলো 29 করোনা, এটার প্রাইস হচ্ছে 25 করোনা, 35 করোনা, 25 করোনাও আছে, 25 করোনা, এটাও 35 করোনা। দেন হচ্ছে আপনি এই পিলোটা যদি দেখেন, দেখতে সুন্দর আছে, এটা 25 করোনা। সো দ্যাট দেখা যাচ্ছে আপনি 400 টাকায়, 450 টাকায় এখান থেকে বালিশও নিতে পারছেন। তো আপনি বালিশ নিতে পারবেন, বিছনার চাদর, টাওয়াল, দেন হচ্ছে যদি কারো বেবি থাকে, বেবিদের জিনিসপত্র আছে, কাঁথা টাথা থেকে শুরু করে বেবি বালিশ, বেবিদের বাস্কেটের মতো জিনিসগুলো, বেবিদের হচ্ছে বেবিদের খাটের মতো বা দোলনার মতো জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে ইজিলি কালেক্ট করতে পারবেন। প্লাস গ্লাস আছে, আয়না আছে, আপনি এগুলো নিতে পারবেন, ওয়ালমেটগুলো নিতে পারবেন। সো ফার আমি যতটুকু বলবো, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে অলরেডি 16 মিনিট। অর্থাৎ এই বুটিক শপটা থেকে আপনারা যারা নতুন এখানে ডেনমার্কে আসবেন, এরকম আরও অনেক শপ পাবেন, বাট আমার দেখা মতে এই রেড ক্রসের প্রাইসটা কম্পেয়ারলি অন্যগুলো থেকে অনেক কম। সো দ্যাট আপনারা এখানে আসলে জিনিসগুলো কালেক্ট করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই।